বাসের ভিতর তিনটে পচা গলা দেহ, তেলের ট্যাঙ্কে তাজা রক্ত, রহস্যে মোড়া 375 রুটের শেষ বাস। গায়েব হয়ে গিয়েছিল আস্ত একটি বাস। দিন দুয়েক পর বাসের খোঁজ মিলেছিল, তবে বাস থেকে উদ্ধার হয়েছিল তিনটি পচা গলা দেহ। এই 2 দিন বাসটি কোথায় ছিল? সারাদিন যাতায়াতের পর বাসে প্রায় পেট্রোলই ছিল না। সেই অবস্থায় বাসটি গন্তব্য থেকে শত যোজন দূরে পৌঁছলো কি করে? বাসের ভিতরে মৃতদেহগুলো এলো কি করে? চীনে রুট নম্বর 375 এর শেষ বাসটি ঘিরে আজও রহস্য, যার সমাধান করতে পারেনি কেউ। তবে গোড়া থেকেই বলা যাক, সালটা ছিল 1995, 14ই নভেম্বর। চীনের ইউয়াংমিং ওয়ান নামে এক বাস স্টপে মাঝরাতে 375 নম্বর রুটের শেষ বাসের জন্য দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা ও এক যুবক। বাসটি এসে দাঁড়াতেই বৃদ্ধা এবং যুবকটি তাতে চড়ে বসেন। বাসটির গন্তব্য ছিল ফ্রেগ্রেন্ট হিল নামের এক জায়গা, ইউয়াংমিং ওয়ান বাস স্টপ থেকে, যা 7টি স্টপ জুড়ে। একে একে অনেকে ওই বাস থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে যেতে থাকেন। কয়েকটি স্টপ পরে ওই বাসে ছিলেন কেবলমাত্র বৃদ্ধা, ওই যুবক, বাসের চালক এবং এক মহিলা কন্ডাক্টর। কিছুক্ষণ পর চালকের নজরে আসে রাস্তার ধারে দাঁড়িয়ে 2জন ব্যক্তি বাস থামানোর ইশারা করছেন। ওই 2 যাত্রীর সামনে বাস থামান তিনি। বাসের দরজা খুলতে দেখা যায় 2জন যাত্রী নন, তাদের মাঝে আরও একজন রয়েছেন। তৃতীয় ব্যক্তি ওই 2 যাত্রীর কাঁধে ভর করে বাসে উঠেছিলেন। ওই 5 যাত্রীকে নিয়ে আবারও চলতে শুরু করে বাসটি। কয়েকটি স্টপ পরে বাসের ভিতরে চিৎকার জুড়ে দেন ওই বৃদ্ধা। পিছনের আসনে বসা নাকি যুবকটি পকেট মার, তার টাকার ব্যাগটি চুরি করেছে। উটকো ঝামেলায় বিরক্ত হয়ে বাস থামিয়ে দেন চালক। বৃদ্ধা এবং যুবককে জোর করে বাস থেকে নামিয়ে দেন। এরপর 2জনের সামনে দিয়ে বেরিয়ে যায় বাসটি। বাস থেকে নেমে যুবককে নিয়ে পুলিশ স্টেশনে যান বৃদ্ধা। সেখানে গিয়ে আরো অদ্ভুত দাবি করেন তিনি। পুলিশ আধিকারিকদের বৃদ্ধা জানান, ওই বাসের 3 যাত্রী আসলে অশরীর। নিজেদের প্রাণ বাঁচানোর জন্যই যুবকের বিরুদ্ধে পকেটমারির অভিযোগ তুলে তিনি অশান্তি সৃষ্টি করেছিলেন। তার দাবি ছিল ওই 3 যাত্রীরই পা দেখতে পাননি তিনি। বাসের জানলা দিয়ে হাওয়া এলে তার 3 জনেরই দেহ ভেদ করে চলে গিয়েছিল। বৃদ্ধার দাবি শুনে পুলিশ ভাবেন নির্ঘাত বৃদ্ধা আর যুবক মানসিক ভারসাম্যহীন, তাদের থানা থেকে বের করে দেওয়া হয়। তবে পরের দিনে বাস সংস্থার একটি নোটিশ দেখে চমকে যান পুলিশ। নোটিশে লেখা, গত রাতে আমাদের সংস্থার 375 রুটের শেষ বাসটি চালক এবং এক মহিলা কন্ডাক্টর সহ গায়েব হয়ে গিয়েছে। ওই নোটিশ বেরোনোর পরের দিন গায়েব হওয়া বাসটির খোঁজ মেলে গন্তব্য থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটি জলের রিজার্ভারের কাছে। ঘটনার তদন্তে নামে পুলিশ। সামনে আসে কয়েকটি প্রশ্ন, যার উত্তর আজও অজানা। প্রথম প্রশ্ন, সারাদিন চলাচলের পর বাসটির পেট্রোল ফুরিয়ে যাওয়াটা স্বাভাবিক, তা সত্ত্বেও গন্তব্য থেকে 100 কিলোমিটার দূরে বাসটি কিভাবে পৌঁছলো? তদন্তকারীদের দাবি ছিল বাসটি উদ্ধারের সময় জ্বালানির ট্যাঙ্কে পেট্রোলের বদলে তাজা রক্ত পাওয়া গিয়েছিল। তদন্তকারীদের দাবি ছিল বাসটি থেকে উদ্ধার হয় 3টি পচা গলা দেহ। পরীক্ষার পর দেখা যায় দেহগুলো কোনো মতেই 2 দিনের পুরনো নয়। ময়না তদন্তের পরেও এ বিষয়ে সদুত্তর মেলেনি কোনো। ওই রিজার্ভারের আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজেও অস্বাভাবিক কিছু ধরা পড়েনি বলে দাবি। কাজেই রুট নম্বর 375 এর শেষ বাসটির রহস্যের আজও কোনো সমাধান হয়নি। এমনি আরও রহস্যজনক রোমাঞ্চকর ঘটনা সম্পর্কে জানতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন এবং অনেক শেয়ার করবেন। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।